আসসালামু আলাইকুম। তাহলে সব খবর ভালো তো? হ্যাঁ, বাকি খবর সব ঠিক আছে তো? হ্যাঁ, বলতেছিল তো। ওইসব নিয়ে এ করলে হবে না। দেখ, এইসব নিয়ে ঝামেলা ঝঞ্ঝট করলে একদমই হবে না কেন? এইসব নিয়ে ঝামেলা ঝঞ্ঝট করা মানে এরকম মূর্খপনা, ঠিক আছে? কেন? ৭২টা দল, ঠিক আছে, সবাই দাবি করে আমি মুসলমানের বাচ্চা। ঠিক আছে, ৭৩টা দল, ৭৩টার মধ্যে সবাই দাবি করে আমি মুসলমানের বাচ্চা। এবার যে যার আকিদা সে তার কাছে, সে তার আকিদার হিসাব দেবে, তুই তোর আকিদার হিসাব দিবি। আর জান্নাত জাহান্নাম আকিদা নিয়ে ভাগ হবে, মশলা মশাইল নিয়ে নয়। ঠিক আছে, এইরকম অনেক মশলা মশাইল। হ্যাঁ, তো ঝগড়া ঝামেলা করলে হবে না ভাই, মিলেমিশে থাকতে হবে, ঠিক আছে? আর মিলেমিশে থাকাটাই সবচেয়ে ভালো জিনিস। ওই তো মানে দেখি ১৪০০ সাড়ে ১৪০০ বছর আগে আল্লাহ নবী বলেই গেছে যে অচিরে একটা এমন সময় আসবে যে আমার উম্মতদের ওপরে চারিদিক থেকে এনে ঝেঁপিয়ে পড়বে, চারিদিক থেকে এনে ঝেঁপিয়ে পড়বে। তাইলে আল্লাহ তো কোরআনে বলেই যে কিন্তু উম্মতি উকরতুন নাস, খয়রা উম্মত, খয়রা উম্মতকে সর্বশ্রেষ্ঠ জাতি করে বেরিয়েছে আল্লাহ। মানে মুসলিম উম্মতকে সর্বশ্রেষ্ঠ জাতি করে বেরিয়েছে। যা আমরা কি সর্বশ্রেষ্ঠ জাতি বল? এখন যা আমাদের মধ্যে সবচেয়ে অবহেলাত জাতি, একদম অবহেলাত জাতি, তাই না? মানে চিন্তা করে দেখ, আর ১৪৫০ বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেল যে মুসলিম উম্মর ওপরে চারিদিক থেকে ঝেঁপিয়ে পড়বে, মানে আমার উম্মতদের ওপরে চারিদিক থেকে ঝেঁপিয়ে পড়বে অচিরে। আর সেই হাদিসের বাস্তবতা কি পাওয়া যায় না বল? আর এখন এমন একটা সময় যে চারিদিক থেকে যে যেরকম একটা একটা কুত্তাকে যেরকম ১ মাস বেঁধে রেখে দিলে তার সামনে ১ মাস পরে খাবার দিলে, খাবার দিয়ে যদি ছেড়ে দেওয়া যায়, সে কিরকম দৌড়ে যায় বলতে গেলে মানে হ্যাঁ, সেইরকম যেন চারিদিক থেকে মুসলিম 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 উম্মকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, সাহাবীরা বলতে যে সংখ্যায় কি আমরা কম থাকবো? না, সমুদ্রের ফেরার মতো। আর এখন দেখ